আপনি কি একজন হিন্দু? যদি হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন, কারণ আজকের ভিডিওটা অনেক মূল্যবান আমাদের হিন্দু পরিবারের জন্য। সো অবশ্যই একটু কষ্ট করে কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন। সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি শুরু করলাম। হরে কৃষ্ণ। প্রতিবারের নিয়ে এবারও কান্তনগর থেকে শ্রী শ্রী কান্তজি ঠাকুর নদীপথে যাত্রা করবেন রাজবাড়ির উদ্দেশ্যে। কিভাবে নদীপথে যাত্রা করে আমি সেটাই দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই আপনারা যারা অনেক দূরে আছেন, যারা দেখতে পাননি, আসতে পারেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন এবং ঠাকুর দর্শন করতে পারবেন। আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখবেন, কারণ আমাদের কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই। তো আজকে আমি বেরিয়ে গেছি শুধু আপনাদের জন্য, শুধু আপনাদেরকে একটু ঠাকুর দর্শন করাবো বলে। তো এর জন্য কমেন্টে হরে কৃষ্ণ তো লেখাই যায়। আপনি যেটা চান তা আপনি অবশ্যই পাবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হবে এবং ধৈর্য রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য গুণ মহৎ গুণ, কঠোর পরিশ্রম করুন, সফলতা আপনার নিকটে। আমরা তো কেবল ধৈর্য এবং সাহসের সাথে কাজ করে যেতে পারি। পরিস্থিতি যেমনই হোক না কেন ভেঙে পড়বেন না। চলে আসলাম কান্তজি মন্দিরে। এখান থেকে গাইস আজকে ঠাকুর যাবে রাজবাড়িতে, দিনাজপুর রাজবাড়িতে। এটা একটা ছোট্ট মন্দির কিন্তু অনেক পুরনো মন্দির। কান্তজি মন্দিরে আসলে আপনি অবশ্যই এই মন্দিরটিও দেখতে পাবেন। চলে আসলাম দিনাজপুর কান্তজি মন্দিরে। এখানে গাইস দেখতে পাচ্ছেন মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা মন্দির। এই মন্দিরটা আমি দেখাই, মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মন্দিরটা। আজকে গাইস এখানে যে কান্তজি ঠাকুর আছে, এখান থেকে সোজা যাবে দিনাজপুর রাজবাড়ি নদীপথে, তাও আবার নদীপথে। এইটাই দেখানোর জন্য আমি আজকে আসলাম, ভাবলাম একটা ভিডিও করি। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভালো আছেন? হরে কৃষ্ণ। Krishna